আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট অনেকদিন পর আসলাম। আমি যদি সংযুক্ত আরব আমিরাতের ভিসার আপডেট নিয়ে কোনো ভিডিও করি, টিকটকে পোস্ট করলে 10,000 উপরে ভিউ হয়, উপরে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ পর্যন্ত হয়েছে। ইউটিউবে পোস্ট করলে 1,000, 2,000, 3,000, 5,000, 10,000, 15,000 পর্যন্ত ভিউ হয়, মানে বলতে গেলে ভাইরাল। কিন্তু আমি এই টপিকটা ছেড়ে দিছি। কেন ছেড়ে দিছি? এটা মাসে, 2 মাসে, 6 মাসে একদিন একটা টপিক, একটা নিউজ আসে। তো 1-2 মাস পর্যন্ত তার একটা নিউজ ধরে বসে থাকা যায় না। তবুও অনেকজনের রিকোয়েস্ট মাঝে মাঝে দিত। একজন লোক অলরেডি রিকোয়েস্ট করতেছে যে ভাই কোনো নিউজ পাইতেছি না, একটু যদি জানাইতেন। তো আজকে এই জন্য ভিডিওটা করলাম। সেটা হলো, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য আগের মতো সকল ধরনের ভিসা বন্ধ আছে আউটসাইডের। শুধুমাত্র ভিজিট ভিসা খোলা, অরিজিনাল রিয়েল ভিজিটর এবং বিজনেস পারপাসে যারা আছে ক্রাইটেরিয়া পূরণ করে অ্যাপ্লাই করে চেকিং করবে। সবকিছু চেকিং করার পরে তাদের ক্রাইটেরিয়া পূর্ণ হলে আপনাকে ভিসা দিবে। সীমিত সংখ্যক, ডেইলি 50-60টা, এভাবে। তো এটা আপনার আমার জন্য, জনসাধারণের জন্য অ্যাভেলেবেল না। এটা যারা রিয়েল ভিজিটর, যারা আমিরাতে না গেলে নয়, যারা আমিরাতে যাওয়া খুবই প্রয়োজন, তারাও মনে করবে আমিরাতের, তারা মনে করবে যে এমবাসির, যে হ্যাঁ এই লোক আমিরাতে যাওয়া প্রয়োজন এবং আমিরাতে গেলে আমিরাতের কিছু লাভ হবে, তাহলে ওদেরকে ভিসা দিবে। তাছাড়া আপনি রিয়েল ভিজিটর হলে অনেকজনকে রিজেক্ট করে। শুধুমাত্র এই বিজনেস পারপাস বা রিয়েল ভিজিটরদের সীমিত সংখ্যক ভিজিট ভিসা একটা দুইটা খোলা, আর কোনো ভিসা খোলা নাই। ওই দেশে যাওয়ার পরে যে ভিসা ট্রান্সফার, এটা বন্ধ টোটাল। এতদিন ওই দেশে লোকাল আরবি যারা ছিল, মানে ওই দেশে যারা আরবি, তারা স্পন্সর করলে ড্রাইভিং ভিসা, ঘরের ভিসা হতো। এখন সেটাও বন্ধ করে দিচ্ছে। মানে বাংলাদেশিরা ওখানে যারা ইনসাইডে আছে, এরা আগে চাইলে, আরবি চাইলে ভিসা লাগাইতে পারতো, এখন আরবি চাইলেও ভিসা লাগাইতে পারবে না। নতুন করে হচ্ছে না ভিসা, মানে গত 2 দিন ধরে চালু হয়েছে এটা। সো এখন থেকে আমাদের বলতে গেলে কোনো রকমের ভিসা বাংলাদেশিদের জন্য এখন খোলা নাই। শুধুমাত্র ভিজিট ভিসা, তাও সীমিত সংখ্যক। আমার আবার, এটা আমার জন্য আপনার জন্য নয়, এটা হলো যে যারা বড় বড় ব্যবসায়ী, যারা শিল্পপতি, হ্যাঁ, যারা মানে ওখানে মানে না গেলে নয় একেবারে, কথা বলতে গেলে এরা, ওদের জন্য সীমিত সংখ্যক খোলা আছে। তো এগুলা আশা করি আমি আপনি সাধারণ পাবলিক বসে থাকি লাভ নেই। তারপরে তারপরে যা হলো, যেটা আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করলে ভিডিও ভাইরাল হয়, কিন্তু আমি ভাইরাল হওয়ার জন্য আমি আসিনি। আমি আসছি এটা ইনফরমেশন দেওয়ার জন্য, সেটা হলো কথা। না হলে আমি এই টপিকের উপরে ভিডিও করলে, আমার পুরানো ভিডিওগুলো দেখেন, প্রচুর ভিউ। কিন্তু আমার আর এসবগুলো ভালো লাগে না, তিতা লাগে। কেননা ইনফরমেশন গুলা কালেক্ট করতেও ঝামেলা আছে, আবার অনেকজনকে বোঝানো যায় না। এই বুঝে এক দালালের কথা শুনে, এক নিউজে শুনে একটা মানুষ পাগল করে ফেলে। মানে আমরা তো বিশের কাজ কারবার করি না, শুধু ইনফরমেশন দিই। তো অনেকে আমাদেরকে মনে করে আমরা দালাল। যাই হোক, যে যেটা ভালো মনে করুক, আমরা কোনো বিশাল কাজ কারবার আমি করি না, ভবিষ্যতে করার ইচ্ছা নেই। তো এটাই বলবো অবশেষে, বাংলাদেশের জন্য বর্তমানে ভিসা বন্ধ। এটাই হলো ফাইনাল। আর ওই দেশে যারা রিয়েল ছিল, মানে ইনসাইডে যারা ছিল, মানে লিগেলে আছে, আরবিটা চাইলে ভিসা লাগাতে, সেটা এখন বন্ধ। সুতরাং আপনারা কেউ যদি ক্যান্সেল হওয়ার প্ল্যানিং থাকে, যে আমি ক্যান্সেল হয়ে আরবি আমার ভিসা লাগাই দিব, আশ্বাস দিচ্ছে হ্যান ত্যান, তাদেরকে রিকোয়েস্ট করবো, তারা, আপনারা ক্যান্সেল হবেন না। এখন এই মুহূর্তে ভিসা হচ্ছে না, আরবি চাইলেও ভিসা হচ্ছে না বাংলাদেশের সিটিজেনদের। সুতরাং কোনো রকমে ভুল করবেন না, ক্যান্সেল হওয়ার কোনো প্রয়োজন নাই। যেভাবে আছেন এভাবে থাকেন, কিছুদিন দেখেন, কানুন চেঞ্জ হলে তারপরে আপনারা যদি ট্রান্সফার হলে ভিসা লাগাইবেন। আরবি যদি ভিসা লাগানোর সিস্টেমটা ওপেন হয়, লাগাইবেন। এটা হইলো ফাইনাল কথা। সুতরাং ইনসাইড আলাদের, আউটসাইড আলাদের সব রকমেরই বন্ধ। শুধুমাত্র পৃথিবীর যে কোনো দেশ থেকে ভিজিটর আসতে পারবে, তাও বলছে যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়া ওদের পূরণ করতে পারলে, সীমিত সংখ্যক। এছাড়া আর কারো পক্ষে কোনো রকমের ভিসা খোলা নাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্ভাবনা আছে, সামনে হতে পারে। বর্তমান যেটা আছে এটাই আমরা বিশ্বাস করি। সামনে কি হবে না হবে এসবগুলা আহ অদেখা, এগুলা ভবিষ্যতে বলতে পারেন কি হবে না হবে। শুধু এগুলা নিয়ে চিন্তা না করে বর্তমানটাই ভাবেন, ভিসা বন্ধ আছে, এটাই ফাইনাল। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।